80 টাকা কেজি পেঁয়াজ নিছেন আমার বাজারে। কি এক পছন্দ হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসার মধ্যে থাকতে থাকতে ত্যাক্ত হয়ে গেছি, তো জানি না এই জায়গায় এত সুন্দর জায়গা আছে। আমার ভাইয়া যখন আমাদের বাসায় আসে তো আমি জানি এই জায়গায় একটা গাং আছে, গাং দিয়ে পার হয়ে আসে। তো আজকে খুঁজতে খুঁজতে চলে আসছি এই জায়গায়, এসে অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আমরা গ্রামে বেড়ে উঠেছি, রুম, ঢাকা শহর, বন্দি জীবন, এটা আমার মনে হয় না আমার জীবন। আমি মাঝে মাঝে এখন ভাবতে শুরু করছি গ্রামে কোথাও চলে যাব, এই শহরে থাকবো না, কারণ একদমই ভালো লাগে না। টলার আসতেছে, টলার চলো চলো। এটা হচ্ছে সাভার, ওটা হচ্ছে নবাবগঞ্জ, আমাদের সিংহের থানা। ওটা হচ্ছে সিংহের থানা, ঠিক আছে। মাঝখানে নদীটাই মানে ভাগ হয়ে গেছে। কি কেমন লাগলো এই জায়গায় এসে? জায়গাটা খুব সুন্দর, দেখো না ভালো লাগতেছে, মনে হইতেছে গ্রামীণ পরিবেশে চলে আসছি। অসাধারণ জায়গা। মানুষ প্রয়োজনের স্বার্থে যায় নদীর পাড়ে, পারাপার হয়, আর আমরা যাবো এমনি ঘুরতে। আজকে না অন্যদিন যাবো, না আরেকদিন আইসে এই জায়গা থেকে একটা নৌকা ভাড়া করে বিকালে নৌকা ডুবে গেলে কি হইব? না এখানে ডুবতে না, ওটা সরম আমি কোনো সময় সরি না, ভয় লাগে তো। ওটা কার কেরা উদ্ধার করবো? এই নৌকা দিয়ে আমরা পানিতে, ওটা তো না না আমাদের গ্রামে ওই যেটা আসতেছে এটা শোরুম, বুঝছো? ওই যেটা আসতেছে এটা ওটা চলো লাগে না, অনেক দূরে। এটা শোরুম। আমরা যতই রাজপ্রাসাদে থাকি না কেন, কিন্তু পৃথিবীর প্রকৃতির কাছে হার আমাদের মানতেই হবে। এত সুন্দর একটা জায়গায় এসে এত ভালো লাগতেছে। ঘরের মধ্যে কিন্তু রাজকীয়ভাবে সবসময় ঘুমাই, খাওয়া দাওয়া করি, শান্তি নাই। কিন্তু এই জায়গা দাঁড়াই থাকি যে শান্তিটা পাইতেছি, এই শান্তিটা আমার মনে হয় পয়সা দিয়ে না, কোটি টাকা দিয়েও কিনা যাবে না, এটা আমার মনে হয়। তো ভাল লাগছে জায়গাটা, বারবার আসবো। সন্ধ্যা হয়ে গেছে, নেক্সট টাইমে আসলে নদীর উপর যাবো। ওই ট্রলারটা দেখো তো, ওই যে ট্রলার দেখো তো, ট্রলারটা কিলে দেখা যায় কিনা। এই যে এই ব্রিজ দিয়ে ওই গ্রামের মানুষ এই যে সবসময় যাতায়াত করে, দেখছো? এই ব্রিজটা হওয়ার পর থেকে আর কি নৌকার পারাপারটা বন্ধ হয়েছে। আমরা যখন ছোটবেলা আসতাম দাদির হাতে পুকুর বাসায়, ওই যে ওখানে নৌকা দিয়ে আসতাম এই দিক দিয়ে হাইটে, এই পুরোটা আমাদের বাসা থেকে এই ঘাট পর্যন্ত হাইটে আসতাম। এদিকে তো গন্ধ একটু, মাছ মাছ করছে তো হাইটে আসতাম, জিনিসটা ভালো লাগতেছে। চলবা নৌকায়? ওই যে নৌকা আমরা হলো আসছি নামা বাজার বাজার করার জন্য, আসছি নদীর পাড়ে ঘুরতে। তো আমার হাজবেন্ড বলতেছে এই বোট দিয়ে নামা বাজারে ঘাটে যাবো, হাইটে আসলে 2 মিনিট, এইদিকে আসলাম 20 টাকা নিল, ওটা টাকাটা বড় না। আমরা অনেকদিন পরে ভোটে চড়ছি, আমি চড়লাম মনে হয় 10 থেকে 12 বছর পরে। সেই ছোটবেলা ভোটে চড়ছিলাম, তারপর আর নৌকা ভোটে চড়া হয়ে ওঠে নাই, আমার ভাগ্যে হয়ে ওঠে নাই। তো ভালোই লাগলো বিষয়টা, ফিলিংটা। তো মজার একটা ঘটনা শেয়ার করি। আমার হাজবেন্ড বলতেছে কি এই নৌকায় ওই তুলে যাবো না, কোন তুলি কোন পর্যন্ত ওই যাইলাম, কোন দেয় কয় আমরা যে বাসা থেকে এলাম। হ্যাঁ আপনারা এখন ভাই নৌকা কি পানি ছাড়া চলে? ঠিক আছে, আমি তো হাসতে হাসতে শেষ, নৌকার মধ্যে যারা আসলো তারাও হাসতেছে। কি করবো? নামা বাজারটা এত বড় বাজার, ঠিক আছে, ঘুরে শেষ করা যাবে না, খিদে লাগে যাবো। সকালে আসলে দুপুর পর্যন্ত মনে হয় অর্ধেক বাজারও ঘুরে শেষ করা যাবে না। তো আমরা এখন নদীর পাড় থেকে, ঠিক আছে, রাস্তা হারাই ফেলছি, কই দিয়ে কই ঢুকতেছি নিজেও বুঝতেছি না। যেখানে যাই কেউ না কেউ আমাকে চিনে ফেলা, এটা আমার খুব লজ্জা লাগে। ভিডিও দেখে ওটা সমস্যা নাই, কিন্তু চিনলেই সমস্যা। এই যে এই মাছের ডিম না, রিলস নাও একটা। দুধ কত করে? 20 কইতেছে। তাই এই জায়গার রহস্যটা কি? তাহলে এই জায়গা থেকে দাও কমে দেয় নাকি? একটা কথা জিজ্ঞেস করি, অন্য কালার বালতি আছে, সবার বালতি লাল কে? না অন্য কালার বালতি আছে, সবার বালতি লাল। 4000 টাকা তো ওইখানে শেষে গাড়ি আসতেছে মনে হয়। নিছ? হ্যাঁ। কত দেয়? এটা আর কইলাম না, তোমার ফার্স্টে তো কইছি। সবাই বলে দাও যে 80 টাকা কেজি পেঁয়াজ চলতেছে নামা বাজারে, বলো। 80 টাকা কেজি পেঁয়াজ নিছেন আমার বাজারে। কি এক পছন্দ হয়েছে?
ছোটবেলা খেয়ে আমরা বড় হয়েছি। ভাত যদি খেতাম একবেলা, মিটে আর খাইলে খেতাম 4 বেলা। হাজার হাজার তেলের দোকান রেখে এসে রাস্তার পাড়ে সেখানে রিক্সাওয়ালার ওই জায়গায় তেলের দোকান খুঁজতেছে। মানুষের হাতে কথা কইলে লাগে ঝগড়া, সব তেলের দোকান থেকে এখন স্ট্যান্ড এসে তেলের দোকান খুঁজতেছে। আমার আরেকটা জিনিস লাগবে, যাও নিয়ে আসা মেনে বলছি। বাজার থেকে আসার পরে আইসক্রিম নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমার হাজবেন্ড। এই যে ডিম আছে পাঙ্গাস মাছের, এই ডিমটা কিভাবে রান্না করি দেখেন। মানুষ মাছ খায়, আমরা মাছের ডিম খাই। রসুনটাকে একটু লাল লাল করে নিলাম, তারপরে যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে কষাবো। এটা সুন্দর করে খুলে ধুয়ে পরিষ্কার করে এটার একটা প্রসেস করি, কিভাবে রান্না করি সেটাও দেখাই। না না শুধু রসুন দিয়ে। তো মাছের ডিম ভুনা করার জন্য পেঁয়াজ করছি। আমার বলতেছে পেঁয়াজই খাবো না ডিম খাবো। এখন কি পাইছো, ডিম পাইছো না পেঁয়াজ পাইছো? তো অর্ধেক পেঁয়াজ অর্ধেক ডিম। আচ্ছা খায়া রিভিউ দেও কেমন হয়েছে, মজা হয়েছে কিনা। মিশে কথাটা কইলো, আসলে মজা হয়েছে না, আমি বানালে হচ্ছে মজা হইলো। তুমি বানালে হচ্ছে মজা হইলো। আচ্ছা আপনাদের ভাই বলছে মজা হয় নাই, তাহলে মজা হয় নাই। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আপনার ভাই কিভাবে ডিম বানায় রিভিউ দেবো আমি, সে বানাইবো। ডিম পাইলে বাজারে নিয়ে আসবো, আমি রান্না করবো।